আজকে আমরা রাত্রেবেলা মাছ ধরার উদ্দেশ্যে বেরোলাম, দেখা যাক কপালে কি আছে। চলো বেরিয়ে যাই, পরে এসে কথা হবে। ওখানে গিয়ে দেখাবো। আগে একটা জাল পাতানো আছে আমার ওই ভাইপুর, ওইটার মাছ ছাড়াবো আর এটা পাতি রেখে আসবো, সকালবেলা তুলতে যাবো। দেখতে থাকুন। তো নমস্কার সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা মানে এখন 7টা সাড়ে 7টা বাজে, রাত হতে যায় প্রায়। তো আমরা বেরিয়ে পড়েছি, বাবা, আমি আর ওদিকে আমার এক কাকা আর এক দাদা। তো দাদারা আগে জাল পেতেছিল, তো ওই জাল দাদারা আগেও উঠিয়েছে, মানে সকালে নাকি প্রায় 2 কিলোর কাছাকাছি পুঁটি মাছ, শুধু পুঁটি মাছই পাচ্ছে। তো যাই, এখন বাবাও বললো যে তাহলে চলো আমরাও যাই, আমরা মাছ দেখবো। মাছ ওই দাদা জাল ওঠাবে, দাদার মাছ কত পরে দেখবো, তাও আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। আর একদম তো এখন তো 2-3 দিন ধরে, মানে 2 দিন ধরে বৃষ্টি কম, বৃষ্টি আর নেই 2 দিন ধরে, প্রচণ্ড রোদ্দুর আজকে। আর আজকে এই রোদ্দুরের মধ্যে আমরা যাচ্ছি, জল কমে গেছে। ওই দাদাও বললো, ওই কাকাও বললো জল কমে গেছে, তাও মাছ নাকি প্রচণ্ড বাড়ছে। তো যাই, চলুন, ভালো একটা আনন্দ ইয়ে। কিন্তু এদিকে রাত্রির হতে যায় প্রায়, এদিকে ভয়, ওদিকে মাছ ধরার একটা আনন্দের উদ্যোগ। তো চলুন, আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো, আর কতটা কি মজা দিতে পারি ওইখানটায় গেলেই সবটা বুঝতে পারবেন। তো চলুন, যেহেতু আমিও প্রথমবার ওই জায়গায় যাচ্ছি, এর আগে একবার দেখিয়েছি আপনাদেরকে জায়গাটা, তবে রাত্রে বোঝাতে পারবো কিনা ঠিক জানি না। তো চলুন, দেখা হচ্ছে ওখানটায়। ওদিকে কাকারা আগে বেরিয়ে গেছে, যেন বাবা চেল্লাচ্ছে তাড়াতাড়ি যাস না, আস্তে আস্তে যা। আমরা তো যেহেতু নতুন জায়গা, তো বাবা গেছে এর আগে পরে, কিন্তু রাস্তা অন্ধকারে বোঝা যায় না। আজ বহু বছর পর যাচ্ছে, তাই তো বাবা? হ্যাঁ, প্রায় 1 বছর। তো এই যে দেখুন, পুরো কলা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এই কলা বাগানগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি, দেখিয়েছি অনেকবার। সেই কলা বাগানের মাঝখান দিয়ে যাই। দাঁড়াও কাকা, একলা একলা চলে যায় না, ভয় লাগে। কি হারে মাছটা পড়ে দেখুন। তাহলে ধামা নিয়েছে কাকা। ধামা ছাড়াই মজা না? না, তাও ভালোই মাছ পড়ে তো কাকা, তাও তো ভালোই মাছ পড়ে। বাহ, এখন পুরো অন্ধকার। এই যে সেই ফাঁকা এরিয়া, এই যে সেই বিল, এখানটায় টর্চের খালি ফোকাস। হ্যাঁ, চারিদিকে লোকজন আছে, টর্চের খালি ফোকাস। ওই যে টর্চ লাইট দেখতে পাচ্ছেন, ওই যে টর্চ লাইট। জল কত দূর? এই যে দেখুন, জল শুরু। এদিকে পুরোই জাল পাতা আছে। এইসব জাল ছাড়াইলে কিছু বলবো না, মনোজ জাল এগুলো না, দরকার নেই। তোমার যে কোনটা সেটি করো। আমার তো এনে জাল কই? এই সাইডে ছিল মনে একটা মাছটা, ওই সাইডটাই বেশি। আমার উপরে যাচ্ছে, সব কিলোর উপরে মাছ বেশি। একটা জাল, এই জালটা এইখানটা পাতা দিবি। হ্যাঁ, এই যে এইখান থেকে এইভাবে পাতা দিবি। মাছ আছে একটা, দেখলাম পুঁটি মাছ, দেখলাম। এখানে জল কতটা? অল্প জল আছে, জল দেখা যাচ্ছে। পুঁটি মাছও দেখা যাচ্ছে। এই যে মাছ, ওই যে মাছ দেখা যাচ্ছে, ওই যে মাছ, ওই যে মাছ দেখা যাচ্ছে, ওই যে মাছ দেখা যাচ্ছে, পুঁটি মাছ। মাছ ভরা মাছ আছে। এই মাছের জল দেখা যাচ্ছে। এই যে বলছিলাম, অনেক খাও, কি খাও, অনেক খাও। জাল দেখা দিই, তোমরা জাল খাওয়া শুরু করবা। ওই জন্য কি জাল? তাহলে তোমার কটা জাল পাতা আছে দাদা? 1টা, 2টো, 3টে, 4টে, 5 জাল। দাদার জালে বাবা মানে মাছ খুলবে। এখান থেকে চালু দেখো, দেখা যাক কি হয়েছে। ধরতে হয়ে গেছে।
এই কচুরি আনে না। এই দেখো, এই দেখো, জালটা আবার ই করে ছাড়াই দাও, না, হ্যাঁ, জালটা এদিকে দাও। পাতায় রাখিস। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি চলে গেলাম ওদিকে। তুই কোন দিকে চলে যাবি? আমি ওইখানে বসতেছি। হ্যাঁ, দরজা অনেক, দরজা অনেক জানলায়। তিনটে দেখলাম, এই একটা। এদিকে দেখি, এইখানটা আছে। এটা কি ল্যাঠা মাছ? এটা মনে কোথায় নাকি? এটা আমার ভাইপো পাঠিয়ে গেছিল, ভাইপোর জাল। বললো যে সন্ধ্যাবেলা বৌমা উঠবে না, মাছগুলো ছাড়িয়ে নেয় আগে, তার জন্য আসা। আর একটা আমরা জাল নিয়ে এসেছি, পাঠিয়ে যাবো, সকালবেলা মাছ ছাড়াবো ওটার। এইখানটা আছে ল্যাঠা। পুঁটিগুলো সাইজ বাবা দেখো, বিশাল সাইজ। ছোট ভাষা তো সারাতে গেলে সালমাল কিছু থাকে না। এই যে দেখি, না ওখানে নেই, এই জায়গা ওখানে। এটা ওই যে পোকায় মাছ খাচ্ছে, ওই যে পোকায় মাছ খেয়ে নেয়, মাছ বললি। ওই যে, এই যে পুঁটিগুলোর সাইজ কি বাবা? সাইজগুলো তো ভালো, কিন্তু সারাতে বিশাল সমস্যা। ওই পোকা তো কামড় দেয় এবার। ও গোসাই, হ্যাঁ দিকে আসো। হ্যাঁ, সেই জন্যই তো করছি, জীবনে একটা রিস্ক নিলাম। হ্যাঁ, প্রচন্ড ভয় লাগে, যদি সাপ বাঁধে আমি সেইখানে নেই। এই যে, এই যে আমাদের সে মনুদা আছে, গাড়ির ড্রাইভার মনুদা আসছে। এখানটা আছে। লাইট গুলো দেখুন, পর পর লাইট লাইট। আরো আগে বেরিয়ে চলে গেছে না অনেকে বাবা? ক্ষিতিশ দাদু এসেছিল না বাবা? হ্যাঁ, ক্ষিতিশ চলে গেছে, সতীশ ক্ষিতিশ। এখানে জল তো বাবা আরো কোমরে অব্দি ছিল, বুক অব্দি নাকি জল ওঠাই ছিল। এইখান থেকে জল বেরিয়ে যায়, বাংলাদেশ হয়ে চলে যায়। এদিকে খাল আছে, খালে ঢুকে গেলে বাংলাদেশে চলে যাবে জল। পোকা পোকাগুলো বেশি চলে। তলায় একটা আছে বাবা। এখন তো প্রায় 1 কোমর জল চলে এলো। ওঠাই ছিল এখানে, ওঠাই পুরো ভিজে গেলাম। আবার এদিকে তো কোন দিক গেছে দেখি, ওই যে এদিকে এই পুঁটিগুলো থাকলে সব পচে যেত, হুম, একটা থাকতো না।
মানে রাত্রিরে মনে হয় ভালো বাঁধে না? না, সকালবেলা ভোরবেলা। মানে এই যে রাত্রে পেতে দিয়ে যাবে? এখন পেতে দিয়ে যাবে, ভোরবেলার দিকে বাঁধবে। ভোরবেলা দৌড়ি করবে মাছ, তখন বাঁধবে। কষ্ট। এটা খালি মাথা দিয়ে বের করে দিই বাবা। মাথা ছিঁড়ে যাবে, ওদিক দিয়ে বের করতে ছিঁড়ে যাবে যে। আর জাল ছোট না? হ্যাঁ, সেটা ছিঁড়ে যাবে। তো আরো আছে বাবা রে, এখানটা আছে আরো, ওই এইটাই অনেকটা আছে, এখানটা আরো একটা আছে। পুঁটিগুলো সাইজ দেখলেই লোভ লাগবে। আর খুদির ভাত খেলে, হ্যাঁ এই পুঁটি মাছ দিয়ে খুদির ভাত ভালো জমবে। কিন্তু ওই বাড়ি বৌমা বলছিল যে মাছ কাটবো না, তারপরে মাছ দেখে বলে কি না 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 ই খাবো, খুদির ভাত খাবো, তারপরে কেটেছে। মানে ওই দাদাদের বাড়ি 3-4টে ছিল একসঙ্গে। জলটা দেখুন কোথায়, বাবার কোমর জল এসে গেছে। এই যে পোকা, এই পোকাগুলোই মাছ খেয়ে নেয় না? মাছ খেয়ে নেবে এগুলো, পুরো ভিজে যেতে হবে। আরো জল? এই যে পোকা, বাবা এখানে তো আরো জল, এটা তো কোমর পাড়িয়ে গেছে। এই তো পোকা, এই যে মাছ খাচ্ছে, এই যে দেখো, ওই যে ফলানো, এটা খাচ্ছিল। এই জলে কিন্তু সত্যি ভয়ানক ভয়ানক ব্যাপার আছে জলে। আমরা এসছি ঠিক আছে, কিন্তু বাবা ভয় লাগছে আলাদা। না, এখানে ভাই এতগুলো লোক আছে, কিসের ভয়? তাও একটু ভয় ভয় লাগে। না, এখানে কোনো ভয় নেই, এতগুলো লোক। এবার কোন জায়গায়? আবার একটা আছে কোন দিকে? এই আরেকটা কোন দিকে? চলে গেলাম। এটা দিকে, এটা না, ওই এটা শাপলা না নাকি? এটা কি বলে, সন্ধ্যা ফুল, সন্ধ্যা নাল বলে আমরা। এটা না লাল লাল হয়? এটা লাল লাল, দেখো এই ফুলও লাল লাল হয়ে যায়। নিয়ে চল। এর পাতাটাও একটু আলাদা রকম, হ্যাঁ, খাঁচ খাঁচ কাটা। দেখ জল কতটা? জল মানে ভালোই জল। এবারে কে রে, উঠো নাকি? টর্চ মাথায় বেঁধে দিয়েছে। এ ভুটু তো জাল ছেড়ে গেল। ও এই জালটা কার বাবা? পড়ে গেল, ব্যাস। ওই যে ও বলে ডোঙা নিয়ে এসছে, আর এত তাড়াতাড়ি তো যেতে পারে না। মনো হতে পারে ডোঙা আছে ওর কাছে। অমৃত, এটা মাছ সারা নিয়ে গেছে ভুটু। একটু ফাঁসাস করতে, ছোট ফুটি বাঁধবে, বড় ফুটি বাঁধবে না। এখন পুঁটিগুলো তো বড় হয়ে গেছে অনেক দিনের। ওই একটা পা পায়ে পাটের ইয়ে লাগছে ভালো। পা টিপে টিপে আসতে হবে, শোনে না আওয়াজে। এইখানটায় একটাই পাওয়া গেল বা। এই যে আমরা আস্তে আস্তে উপর। বাবা এটা কিসের আওয়াজ? পাখি মাছ খায় না? মাঝখানে বাসা আছে, বাসা বাজবে।
ওই যে বক ইয়ে সে হাঁস পাখি, অনেক ধরনের পাখি আছে, ডাক পাখি, পানকৌড়ি, কান পাখি, হাঁস পাখিও থাকে না এখানে? হাঁস পাখি আসে শীতকালে। এটা হচ্ছে চেলা মাছের না? ওই যে পড়ে গেল, সামনে ছিল ছোট ছোট, এটা চেলা জাল তো, এটা একদম ছোট। এই দেখো দেখলাম পড়ে গেল। পটি থাকলে মাথাটা ঢুকিয়ে থাকবে, উঁচু করলে পড়ে যাবে। আমার সেই ভোরবেলার দিকে ওই যে একটা, ওই যে আছে, পড়ে গেল এক্ষুনি, এই যে পড়ে গেল। ওই তো চেলা মাছ থাকলে পড়ে যাবে না, ওটা ধরা যেত আবার, মানে ফট করে তুমি আবার যে উঠে চলে গেছে। জঙ্গলে বলছে ওটা একটু, মানে ওই ইয়ের ভিতরে। আসতে বাবা, এখানে এই যে একটা আছে নাকি, পোতা আছে একটা, এই যে না ওদিক দিয়ে গেছি, ওদিক দিয়ে আসলাম, কিন্তু হ্যাঁ ওদিক দিয়ে যাইয়া এদিক দিয়ে আইছি ঘুরিয়া। তাহলে ওই দিক দিয়ে চলো বাবা, নিচে ওই দিক দিয়ে কোন দিকে দিয়ে, কোন দিয়ে আসবো? ওই শুধু আসবো? ডোঙা ওই জন্য মজা নিচ্ছো। আরে কাকার ডোঙা নিয়ে যাচ্ছে, ওই যে এদিকে আসো। তোমার দ্বারা আসছে, নাহলে আমি আসতাম নাকি? তাই দিকে ও হলে জাল আছে দেখি। ও জাল আমার বোধহয় বাঁধবো না, ও বাঁধবো না, উপরেই নাই আরো, এই যে যাই থাও, উপরে কোনো তাল নাই। কতগুলো হয়েছে? 100 হয়েছে। ও কাকা ভালো সিনে এসছে। আমরা মাছ পেয়েছি কম, অল্প একটা জাল আছে, 100 মাছ হবে। আমার এই যে এক ভাই, সে আমাদের ড্রাইভার, ড্রাইভারের যে কটা ছিল সব নিয়ে নিলাম। কালকে এই সময় এই আড়ি আমার ধরে না। হ্যাঁ আড়ি তো তোমার ছোট হয়ে গেছে। এই ডোঙা রাখো কোথায় কাকা? এইখানে থাকে। এটা তোমারই? হ্যাঁ, 5-6 বছর বয়স হয়ে গেল ডোঙার। আগে সে আমফানের সময় বানাইছিলাম। হ্যাঁ, সেই সময় জল হয়েছিল না, সেই যে আর এই যে না বাসি শ্বশুরের বাড়ি না বাড়ি ছিল। একদিন ওই ওঠাই জলে পাতিছি, আর একটু ভেঙে চলে গেছে। ও মা, দেখছি এই জলে পাতিছি, সকালবেলা বৃষ্টি, আর তো জ্বর হয়ে যাবে। ডোঙা রাত্রে বান্ধে টান্ধে নিয়ে সব ভোরবেলা চলে গেছি। কোনো ভেজা পটা নাই, একদম নীলিবিলি। আর আমরা দেখো কতটা ভিজে গেছি। আপিয়ে অব্দি তোমার ওঠাই জল মাছ কাটে। না ওদিকে তো যাবো না, ভুটু মতন যে পাতাইছে দেখো অবস্থা, দেখা যাবে না। ওই যে ভুটু কাকা। ও মাছ তো ভালোই পাচ্ছে, খালি ঘুরিয়ে যাচ্ছে। আসো কাকা, তাহলে এই মাছ কত খাচ্ছ বলো সারাদিন? বিরাট খাই না, এই ধরি। কালকে ইলশামারি রাহুল এসেছিল, বুঝলা দা? হ্যাঁ আসে বলছে কোথায় দা, চলে আইছি আমি, ব্যাগ নিয়ে আইছি বলে, আনছিলাম একটা। আমি দাঁড়াতে চাওয়া দিলাম, এই আড়িতে ধরে না, কম ধরে না, কিন্তু 3 কেজি মাছ ধরে পাক্কা। পুরো দিয়ে দিলাম, চোরি বাবা এত মাছ। আমি নিয়ে যা, আমি যদি বাড়ি নিয়ে যাই না আমার বকাবে, এই রাত্রে কুর্তি পারবো না। মানে এত মাছ মাছ খেয়ে আমার বাড়ি 200 থেকে 250 গ্রাম মাছ নেই। আর উত্তম মাসে সকালবেলায় ও যাদ্দুর পরে আমি কেউ ছাড়াই নেই সব। দোকান খোলা রয়েছে। তাই না কাকা? ওই টাইমে কি মাছ বাঁধে ভালো না? এটা দেখাতে পারতাম তাহলে। এটা বাঁধবে, দেখো একটা হয়ে গেছে, আস্তে আস্তে বেঁধে গেছে। আমাদের জাল ছোঁয়া হয়ে গেল, এবার আমাদের জালটা পাতাবো, পাতিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। অনেক মাছই হয়ে গেছে, 500 হয়ে গেছে।
ভাইটা দিল আর আমরা যা ধরেছি দুজনের 500 হয়ে গেছে। চলুন দেখতে থাকুন। এই জাল পাতবে তো বাবা আমাদের? হ্যাঁ, সামনের ওইখানে জালটা পাততে হবে। এদিক দিয়েছে বাবা, ওদিকে জঙ্গল। এই দেখো মাছ ঘুরে বেড়াচ্ছে বাবা। এই যে জাল যেন পায়ে বাঁধে না, জাল দিয়ে দেখতে এইদিকে জাল আছে। এই দেখো বাবা, এই মাছটা ধরতে রোজা আমার থেকেও চালাক বেশি। এটা তো চিচিড়ে মাছ মনে হয় না? এটা চুচুড়ো মাছ। এইখানে শাপলা আছে অনেক। সকালের দিকে আসলে এখন হয়তো জলের নিচে আছে, সন্ধ্যাবেলা তুলে নিয়ে গেছে, সেগুলো আবার উঠবে। সকালবেলা শাপলা পাওয়া যাবে। এই সব শাপলা গাছ, এই যে শাপলা পাতা সব বসে আছে আমাদের জন্য। দেখতেই তো পেলেন, মোটামুটি মাছ পড়েছিল, অল্পই পড়েছিল। তারপরে আবার ওই কাকা আমাদেরকে নিয়ে যায় যে গাড়ি করে, বেশিরভাগ সময় ওই কাকার মাছ নিজেই দিয়ে গেল, বললো নিয়ে যাও, বাবাকে ডেকে বলে দাদা নিয়ে যাও। তো মাছ নেওয়া হয়ে গেছে। দেখি আমরা এবার জাল পেতে দিয়ে যাব। কালকে ওই দাদা বলেছে কাকা তুমি জাল পেতে যাও, বাবাকে বলেছে জাল পেতে দিয়ে যাও, দিলে আমি সকালবেলা উনি তুলে নিয়ে যাবে, বলে আমি তুলে দিয়ে আসবো, তোমরা ছাড়িয়ে নেবে। তো কেন আমরা সত্যি বলতে কথা বলতে গিয়ে একটু ভয় ভয় লাগে। সবাই এসছি তাই আনন্দে এসছি, খুব ভালো লাগলো। তারপরে মেন কথা আমার পায়ের যে সমস্যা, হ্যাঁ এটা হচ্ছে অসুবিধা হয়ে যায়। এটা হচ্ছে মেন কথা। এরপর আমিও যদি ইয়ে করবো, কিন্তু একজনকে ক্যামেরাম্যান লাগবে, এরপর সেই জন্য আমিও ছাড়াতে পারবো, কিন্তু ক্যামেরাম্যান লাগবে একজন, ভিডিওতে তো দেখাতে হবে আপনাদেরকে। চলো এই দিক দিয়ে গেলে ভালো হতো বাবা। জলে ভালো। আর আরো একটা বড় কথা, আমিও আসতে পারবো না, কেন সকালে তো আমাদের জানেন এখন একটা নতুন কাজ শুরু করেছি, দোকান কাজ। তো দোকান তো আমাকে সকালে খুলতেই হবে। যাই হোক, দাদা নিজেই বলেছে কাকা তুমি পেতে দিয়ে যাবে, আমি তুলে দিয়ে আসবো। তো কালকে সকালবেলা দেখাবো নিশ্চয়ই সে জালে কত মাছ এসছে না এসছে। এই ভিডিওটা কিন্তু আজকে শেষ করব না, কালকেই শেষ করব। মাছ দেখি আপনাদেরকে, ওই জালে যদি মাছ বাঁধে বা না বাঁধলেও সেটাও দেখাবো আপনাদেরকে। বাঁধবে তো নিশ্চয়ই, কেন যেই জাল একটা জাল পেতে দিয়ে গেলেও যাও 10টা 12টা তো বাঁধবে, বা 5টা 7টা তো বাঁধবে। এই দেখুন, আর এই জলের মধ্যে এখানে তো পাট চাষ হয় না, ওই পাটের গোড়াগুলো আছে, পায়ে লাগছে মাঝে মধ্যে, বিশাল লাগছে, তাই না বাবা? হ্যাঁ, পাটের গোড়ার জন্য বিশাল সমস্যা। যখন পায়ের নিচে পড়ছে মনে হচ্ছে পুরো ঢুকে যাবে, আর পা নরম হয়ে গেছে না একদম জলের মধ্যে। টেনে টেনে হাঁটতে হয়, যার জন্য অসুবিধা। যদি লতা পাতা জড়িয়ে যায় তো পড়ে যাবো। যাই হোক, মানে আজকে একটা সত্যি ভালো সুযোগ পেলাম। মানে এই জায়গায় মাঠে আমরা আসবো অনেকদিন খুঁজছিলাম, টাইম খুঁজছিলাম, পাচ্ছিলাম, মানে টাইম পেয়েছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। যাও কাকা, তাহলে পরে দেখা হবে। অবশ্যই অবশ্যই। জাল পাতিস নাকি? হ্যাঁ, জাল এখানে একটা পাতলাম। হ্যাঁ, সকালবেলা এসো আবার। হ্যাঁ, সকালবেলা আমরা না এলেও আমাদের তো জানো এখন নতুন একটা দোকান খুলেছি। কাকা তুমি যাবে কিন্তু দোকানে, তুমি যাও সকালবেলা, কিন্তু দেখা করো না, ডাক দিতে ভাই। হয় না বাবা, বিজি থাকি। আর এই যে নৌকো বানাই নিয়েছি, মাছ ধরতেছি। ব্যাস, এই হচ্ছে ভালো দিন যাপন গ্রামের মানুষজনের। এইটা হচ্ছে সবথেকে, এটা সকালবেলা হলে ভালো ভিউ দেখাতে পারতাম। মানে এত সুন্দর এরিয়া, জল পুরো জল। এই যে দেখুন, এগুলো পুরো জল, এগুলো পুরো জল, এ পুরো একদম বর্ডার পর্যন্ত জল আছে। বাবা জাল পাতা হয়ে গেছে এখানটায়? বাহ, কোথায়? ওই যে, যাই হোক দাদা, তোমার দায়িত্ব, তুমি দিয়ে আসবে, জানি না। দাদা এখানে ধূপ পাতিয়ে বসেছে, এই সাথে মশা না খায়। না না, আমার নয়। বিপুল তোর গামছা এটা মনে হয় দীপির, মনে হয় নিয়ে যাই। আমরা এসে দেখি দাদা এদিকে জাল পেতে দিয়েছে আমাদের জালটা।
তো এখন আমরা যাই বাড়ির দিকে, তো মাকে দেখাবো। মা বলেছে আমাদেরকে যে জামাই শ্বশুর মিলে কত মাছ ধরে নিয়ে আসো, দেখবো নি আজকে। তো এত রাত্রে যাচ্ছ, রাত্রি মানে 7টা 7:30 বাজে এখন। তো যাই, দেখাবো, মাও খুশি হবে। তারপরে তো ওখানটায় গেলেই দেখতে পাবেন আপনারা। বাবা এই জঙ্গলে বাড়ি ছিল? শিয়াল টিয়াল তো বিশাল ভয়ের ব্যাপার। তো আমাদের ওই দোকানের থেকে, সামনের দোকানের থেকে প্রায় অনেকটা আসতে হয়েছে নিচে। এই মাঠ আপনাদেরকে আগে অনেকবার দেখিয়েছি। এইটা বাড়ি ছিল এই জায়গায়। এই যে খেজুর গাছ, পুরনো খেজুর গাছ, এই জায়গায় নাকি বাড়ি ছিল। এটা তো বাবা এই যে এটা তো রাস্তা একটা না? রাস্তা করেছে এখন বর্তমান। আমরা যে জায়গায় পিকনিক করতে গেছিলাম সেই জায়গায়, এটা জলটাও সেই জায়গায় পুরো সেম। আমি পাতি তো ও পাত্র জাল ধরে নিয়েছি। ও জালছে? হ্যাঁ, ও জালার মনে হচ্ছে বড় বড় বাদে এখন তো ওরে বাবা, কি সুন্দর মাছ পড়ছে, কতগুলো পড়ছে। অনেক মাছ পড়ছে। এটা একটা জালে না, ওই দাদার জালে আবার ওই মনো কাকার জালে আছে, ওই দুটো জালে, কি দুজনের জালে। সুন্দর মাছ পড়েছে। তোমাকে নিয়ে এসে আমাকে তো সেই আমাকে কটা বড় বড়ই মনে হইলো একটু, নাকি বড় 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 না? নিচে তো তোমাকে নিচে পাতানো হয়েছে বড়। এর সাইজ বড়গুলো বড় সব- বড় আছে। এই সাইজ যে বড়গুলো সব নিচে, উপরে গুলো ছোট। এই মাছ বাবা বাজারে কত দাম? এ মাছ ওই 300 টাকা কিলো। মানে অরুচি হয় নাই মাছে, বাটা বোনা। এই জল খাবি? ইনি তাড়াতাড়ি আসো, দেখি যাও দেখি যাও দেখি যাও। কি আনছে? ই দেখো, এই আমার দাদা মাছ আনছে। কত মাছ। এ আমার দাদা, দাদা আমার দাদা, আমার দাদা কোলে নেই, দাদা কোলে নেই আমারে। আমার দাদা, ভিজে আমি পুরো ভিজে গেছে তো ভিজে। এই আমার দাদা আমারে কোলে নেবে, তোমারে নেবে না, তোমারে নেবে না বলে বলছে। এই আমার দাদা মাছ ধরেছে, আমি খাবো তো। দেখ কত মাছ, দেখো ভালো সুন্দর তো, দেখো আটক সময় শাপলা তুলে নিয়ে এসেছি দেখো। জিয়ান তো মাছ। ভাবলা। এই যে শাপলা দিয়ে মাছ দিয়ে দারুণ লাগবে না। শাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে এত মাছ কিসে বাদালে? মাছ কটা আমি বাইরে নিয়ে জাল দিয়ে আর কি দিয়ে দুজনে হাতে ধরেছি, আমি মাছ কটা নিয়ে যাই, মাছ কটা নিয়ে যাই। দুজনে হাতে ধরেছি। তুলির মধ্যে অতটি কাম ওনি কোথায় বলাই? মাছ ধরা মাছ, এই যে মাছ ধরা। অর্ধেক আমরা পাইছি আর অর্ধেক দেশে মনু। মনু মাছ তো ছাড়া নিছিস না, মনু ওর জাল ছাই আমার দিয়ে দেয়। তোর বকনি ভিতরে আমি রাত্রির বেলা টুমটুমি দেখে তো বিশ্বাস করবে না, এতগুলো ছাড়াই ছাড়াই নিয়ে মনুর অর্ধেক আমার মাছ অর্ধেক। দেখি তো নাকি ধামাধা হবে না, দুর্গা আমার বকনি। পিচি কখন এলে? এই তো কবে আসছে? খুব সুন্দর নাইলার এই মাছ শাপলা শাপলা আমরা তো নাই কইছি। কি মাছ? এতে কি মাছ? কি কি মাছ একটু দেখো ভালো করে। পুঁটি মাছ আর লাল মাছ। লাল মাছ আর লাল পুঁটি মাছ। মাছটার নাম কি? কই মাছ? খলসে মাছ, ওই যে একটা খলসে মাছ। বলছেন চুসু, বড় চুসু এগুলো। বড় চুচরু। মাছ ধরার থেকে আনন্দ পেয়েছি বিশাল আজকে সত্যিকার। ওখানে ভাইপো ছিল, এক ভাই ছিল, দুটো ভাই ছিল, আর একটা নাতি হয় সে ছিল, তাকে দেখাতে পারিনি, সে একটু নিচের দিকে ছিল। ডেকেছি, ও জাল ছাইছিল, তা আসতে পারিনি, বলে পরে আসছি। এরা অত টাইম থাকতে পারবে না, তোর আবার দোকান আছে, যার জন্য আমরা চলে আসলাম। তার মাছ ধরার থেকে আনন্দটা বেশি লাগে। কালকে এই মাছ দিয়ে রান্না করে কালকে ভিডিও শেষ করব। আজকে এই অবধি থাক, আর আপনারা দেখতে থাকুন কি কি দেখাতে পারি আপনাদের। কালকে আরো তো ওই জালটা আমাদের কালকে আবার ও জাল পাতা আছে, তো ওই জালটার মাছ আনবো, তারপরে দেখাবো। এই কটা এখন বাজারটা খাও, কালকে ওইটা তো আবার বাদ দেই। ব্যাগ নিয়ে যাবি? মা আমার দরদি দেখছো, দেখছো আমার দরদি, ওরে আমার সোনা রে, আমার জুতো দূরে আনি দিছে। ও পড়ছে আমারটা, তোমার খালি পাই রয়েছি। ঠান্ডা লাগছে, ও বুঝতেছে সবাই ঠান্ডা লাগবে, সেটা এবারে জানি। গাড়ির শব্দ। কিসের শব্দ? ওই যে রাস্তায় শব্দ, রাস্তায় গাড়ি যাচ্ছে, প্লেন আসছে উপর থেকে। প্লেন কি বলো? আমি প্লেন উঠে নেবো, প্লেন শুরু করবো, আমি প্লেন এক্সপেক্ট করবো। প্লেনকে বলবো প্লেন কথা বলবো। প্লেন যদি উপর থেকে যায়, ও বলে কি আঙ্কেল আমার জন্য পুতুলের চকলেট নিয়ে আসবে। কি দেবে দেখো, কি নেবো? আমি পুতুল নেবো, তুমি চকলেট নেবে। ও তাই, তুমি পুতুল আর আমি চকলেট। ওই প্লেন আলাকে বলবো, ও প্লেন আলা আমাকে চকলেট। ও প্লেন আঙ্কেল, প্লেন আঙ্কেল আমার চিনিকে একটা পুতুল দিয়ে যাও আর আমাকে চকলেট দিয়ে যাও, ঠিক আছে? প্লেন গেলেই হয়েছে। প্লেন বলবো
বড় আসবে উড়ে 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 আসবে? এই তোমার গায়ে ওই তাই? তবে তুমি দূরে ফেলবে আমারে ধরে ফেলবে? না তুমি ধরে ফেলে দেবে তুমি ধরে দিবে তারপরে তারপরে এই শিয়ালে কি বলে? এনে মারিয়ে দেবে বম্মা যখন একা একা ঘরে ঘুমায় কি বলে শিয়ালে? হ্যাঁ শিয়ালে কি বলে? কি বলে বম্মা যখন একা একা ঘুমায়? শিয়ালে কি বলছিল? চটি টানি দিয়েছে তো শিয়ালে মরে দেয় না জানো আমার জুতো নিয়ে। শিয়ালে কি বলছিল? আরে না ভাই হ্যাঁ 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 শিয়ালে কি বলছিল? কে ঘরে কে কিসে হ্যাঁ কিসে কে কে? তো তুমি শিয়ালে তুমি কি বলো? কে ক্যামেরা খায় আমি একা হাই ওই একা তুমি একা হাই। মিলে বসে গেছো? রাত্রে বেলা মাছ ধরে নিয়ে এসে জামাই শ্বশুর আমি কি করব? তুমি বলেছিলে না যে কত মাছ ধরো দেখবো। ছাই দাও না দেবো মানে গিয়েই জালটা পাততে পাততে এতগুলো নিয়ে এসছে। সকালবেলা জানি না কতগুলো হবে। এখন কি করবো, প্রচন্ড মশা। সকালবেলা নাকি বেশি হয় মাছ। হ্যাঁ বেশি হবে। বেশি হয় কিন্তু ওই যে এই রাত্রে যেগুলো এত পুঁটি মাছ হয়েছে আমাদের বিলে। দেখো দাও তো চিনি কাটবে? না কাটি না আমি কাটলে এই মাছ তো তুমি খেতে পারবে না। এই মাছ কাটা সুবিধা তো হচ্ছে কিসে একটা এই ইয়েতে চালুনিতে দিলেও চাল ইয়ে শুধু এই পাখনাগুলো ফেলে পেটটা একটু কেটে ওই চালনে ডলা দিলে সব উঠে যায়, আঁশগুলো উঠে যায়। বেশি করে নিয়ে যাও। হ্যাঁ কিভাবে দেখ এরকম কাটে। এর কাছ থেকে শিখে নাও, চিনির কাছ থেকে শিখে নাও। ও বাবা আমার মাছ কাটা শেখাচ্ছে। বাহ কিভাবে কি তুমি বলে দাও তো, দিদুন পারে না। সকালবেলা দেখো অনেক মাছ বাদ দিচ্ছে দি। দেখেন ওই মাছ আছে তিনটে। ছোট মাছ বম্মা ছোট মাছ বড় মাছ গালের দেয় না। ওই কি ছোট মাছ ওই যে বড় মাছ। আমি নিজে জলে নামিনি, ভাইবো ছিল, ভাইবোকে বললাম জলটা তুলে দে, ভাইবো তুলে দিয়েছে। কই মাছ এইগুলো কি করে বাদলে যে এগুলো টিপি গেছে দাস টিপি গেছে দাদা এই যে ফেসে ফেসে। ও দাদা দাদা হ্যাঁ টিপি গেছে এই দেখো সারাবো কি করে। হ্যাঁ এই দেখো এটা করে নড়ে এই নড়ে দাদা মাছ এই দেখো এই দেখো দেখো এই দেখো ওইগুলো মানে সকালবেলায় বাচ্চা এগুলো জানতো। দেখো এগুলো সাইজে তো মোটামুটি ভালোই বড় হয়েছে। হ্যাঁ বড় হয়ে গেছে। আগে তো ছোট ছিল না, এখন বড় হয়ে গেছে। পাতলা পাতলা সাইজ দেখো পাতলা মাছ পাতলা মাছ একদম বাছাই বাছাই। দেখো সারা তো সারাতি তো পেট পুরো গালিয়ে যাবে। দুকিবা ধরে না ধরে না। এই দেখো কই মাছটা জানতো সেই দেখো, এই যে মুখ নাড়াচ্ছে দেখো দেখো। কই জান সকালবেলার দিক যেগুলো বাদে ওগুলো জানতো থাকে। ওখানে এতটা জালে বাজেও জানতো। তুমি কোনটা খাবে? কোনটা খাবে দাদা? ছোট খাবো তুমি হাত দেবে না, ঠিক আছে? ছোট খাবো হ্যাঁ ছোট খাবে। বড়টা কে খাবে? দাদা দাদা ছোট খাবো ছোট কইটা মনে হয় অনেক রাত্রে হচ্ছে এটা। তাও তো আজকে সকালে আচ্ছা মাম্মা বোম্মা ডাকছে। লোক আছে বলে দোকানে। চলো দোকানে চলো। কি 5 টাকা ও বাবা আমি চিপস খাবো চিপস খাবে? হ্যাঁ ঠিক আছে তাহলে তাই। এই বেবি দেখছি সারাতে ভীষণ কষ্ট লেগে গেল, কষ্ট হয়ে গেল। এই কটা হলো, এই যে আরেকটা। কিন্তু এত বড় কই বাঁধলো কি করে? একটুখানি কান বাদ দে না আর আল্লাহ, এই যে যেখানে ছিঁড়ে না, যেখানে ছিঁড়ে গেছে সাইজ মতন হয়ে গেছে এই যে। সেই সব জায়গায় বিদেশে ভালোই সাইজ, কিন্তু দাদুও বলো ভালো সাইজ লেগেছে। জলটা ছিঁড়ে আছে প্রচুর। আর এদের তো একটু বাদলেই বেঁধে যায়। যাক, সকালে খাবারের মাছ হয়ে গেছে।
4টে 5টা 6টা কই, ছোট দুটো 4টে বড়, আর যে পুঁটি মাছ একটু সাইজ খুব সুন্দর কালার, নতুন জলের মাছ, সব লাল টকটক হয়ে গেছে, লাল দাগ দাগ। কালকে রাত্রেবেলা যে শাপলা নিয়ে এসছি, ওই শাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করো। আর কই মাছ কি করবা? যা খাবা তাই। 4টে কই রান্না করে দাও। কাঁচকলা দিয়ে কই মাছ দিয়ে। ঠিক আছে। আর ওই যে কালকের কটা রয়েছে তো পুঁটি, রোহিত খাবে পাতায় ভাজা, ওই কটা পাতায় ভাজা করে দাও। রোহিতের পাতায় ভাজা পছন্দ। ঠিক আছে, ওটা রাত্রেগুলো পাতায় ভাজো, এই কটা শাপলা দিয়ে, এইটা কাঁচকলা। ঠিক আছে। আমাদের দোকান টোকান বন্ধ করে এখন খাওয়া দাওয়া করতে এসেছি। মা রান্না করেছে ঘরে, আর আজকে একটাও কেনা মাছ নয়, আজকে সব বিলের মাছ দিয়ে রান্না হয়েছে। বাড়ি যা যা রান্না হয়েছে, এই যে কই মাছ পেয়েছিল 4টে কই মাছ, 4টে আর দুটো ছোট 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 কই মাছ, এই দিয়েছে কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এই যে শাপলা দিয়ে পুঁটি মাছ দিয়ে, এটা কিন্তু দারুণ লাগে। আর এই যে পাতায় ভাজা, চিনির পাপা খেতে চেয়েছিল পাতায় ভাজা, এটা পুঁটি মাছ দিয়ে, এটাও ভালো। আজকে একদম বিলের মাছ দিয়ে আমাদের এই রান্নাগুলো তো এমনি ভালো লাগে, যে কোনো মাছ দিয়ে করবে ভালো লাগে, যে পাতায় ভাজা বা শাপলা আর বিলের মাছ খেতে তো দারুণ লাগবে। আর এদিকে মেঘলা হয়ে এসছে, একদম অন্ধকার। তো বাবা একটা কাজে গেছে, আসতে একটু দেরি হবে। আর মার শরীরটা ভালো না, মা একটু শুয়েছে, চিনিরও জ্বর, ওকেও খাইয়ে দেবো, তাই ভাবলাম এদিকে বৃষ্টি আসছে, খাওয়া দাওয়াটা করে নিই, মা উঠলে মা খাবে। মার শরীরটা ভালো লাগছে না, মা একটু শুয়েছে। আর সকাল সকাল সবার উঠতে হয় আর 4টের দিকে প্রায়, তাই দিনে তো আর কেউ শুতে পারে না। যখন আজকে মা একটু টাইম পেয়েছে, মাকে আর ডাকলাম না, মা শুয়েছে, তো আমরাই চলে এসেছি রান্না করে। চিনিকে খাওয়াবো, সঙ্গে আমরাও খেয়ে যাবো, কারণ এদিকে একদম অন্ধকার এসছে, জানি না বৃষ্টি নামবে কিনা। ভাইয়েরা বোনেরা, এই সেই বিলের মাছ আর বিলের শাপলা, কিন্তু আমরা নাইল করি, নাইল শাপলা বিলের সব কিছুই জানি, খাতি খুব টেস্ট। আমরা তো উপকারও আছে। এই বিলের মাছ খেয়েছি, কিন্তু এই বিলের মাছ খাইনি না, বলো এখন অবধি। এই বিলেরই বেশি মাছ খাওয়া হয়, গৌড় বিলের মাছ। এই বিলেরও মাছ ভালো না, খাওয়া হয়নি আমাদের, এই আজকে প্রথম খাবো, আর ধরাও হয়নি, বলো এই বিল থেকে প্রথম ধরা হয়েছে। প্রথমে শাপলা দিয়ে খাচ্ছি। সবাই পাতায় ভাজাটা আগে হয়, কিন্তু আমার পাতায় ভাজাটা লাস্টে গেতেই ভালো লাগে আমাদের। শাপলার তরকারি কি স্বাদ, এই টমেটো খাওয়া যায়, ভাজা খাওয়া যায়। চিনির বাবা তো আগে খেতেই না শাপলা, একদিন খেয়ে বলছে এই তো খেতে বেশ ভালো লাগে। সেদিন আবার অল্প রান্না হয়েছিল, তাই না, ওই জন্য আজকে আবার বেশি করে রান্না হয়েছে। এই পাতায় ভাজা যে কোনো মাছ দিয়ে করো, স্বাদই আলাদা। এই যে এক খাল ভাত খাওয়া যায়। আর পুঁটি মাছের সাইজ তো দেখছো, আর বিলের মাছ, এতে স্বাদ নাই, জল নাই, স্বাদই অন্যরকম। এরকম না খালি বুঝবা না যে কিরকম স্বাদ। আবার এই দেখো বৃষ্টি 2 দিন হয় না, আজকে আবার ওই যে শুরু হয়ে গেছে। এই বৃষ্টির জন্যই তো কোনো কিছু করতেই পারি না। এই 2 দিন বেশ ভালো থাকছে, আজকে আবার শুরু হয়ে গেছে। আমি একটা কাজে গেছিলাম, যেন আসতে লেট হয়ে গেছে, খিদে পেয়েছে প্রচুর, কে আমি সবে ঢুকলাম, ঢুকে চান করে এই যে বসলাম খেতে। এই যে সেই শাপলা দিয়ে পুঁটি মাছ। আমার শাপলা সব দিনই ভালো লাগে, আমার প্রিয়। বাবাও ভালো খেত, আমিও ভালো খাই। আর এটা কি কই মাছ দিয়ে কাঁচকলার ঝোল, কাঁচকলার ঝোল। আর এই যে হলো তোর পুঁটি মাছ পাতায় ভাজা, 3 আইটেম, 3টেই বিশাল। এমনি খিদে পেয়েছে, খাওয়া বিশাল। বিলের শাপলা, বিলের মাছ সেই হয়েছে। মাছগুলো স্বাস্থ্য, পুঁটি মাছ কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু বিলে এরকম টাটকা মাছ, তারপর আবার নিজেদের ধরা, নিজেদের ধরে নিয়ে এসছি, এতে তো ভালো হবেই। মাছগুলো বিশাল লাগবে।
ফ্রেশ খাওয়া দাওয়া করে নিই। এত খিদে পেয়ে গেছে, এই খিদের জন্য কথা বলতে টাইম পাচ্ছি না, এত খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। সকালে খেয়েছি আর এই যে এখন বাজে বোধহয় 3টে, তাই না? 4টে বাজে। 4টে বাজে তাহলে। ভাইরা বোনেরা, এই কালকে দেখো রাত্রে মাছ ধরে আনছে, সকালও ধরে আনছে। সেই মাছ দিয়ে রান্না বান্না বৌমা ঘরের ভিতর করছে। বৃষ্টির জ্বালা, এই দেখো আবার মেঘ করছে, আবার বৃষ্টি আসবে, একটু রোদ দৌড়ায় আবার বৃষ্টি হয়। 2 দিন খুব ভালো ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর মনটাও বেশি ভালো না। সেই শানুর মা রানু মানে তাপস আসছে আমাকে জানাই, শানু তো আমাকে নাতেনি, তোর মার সে গিট বলছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে বেলুর। দোলালের সাথে ফোন করলাম, দোলালও গেছে, মানে বৌমাও গেছে। আমরা কথাবার্তা বললাম। আমার ছেলে যাতে চাইছিল, তা বলছে ভাই আমরা তো বেলুর যাচ্ছি, আসিনি, তারপরে আসিস, এখন আসি বেকার খালি খালি কি দেখতি। ওরা গেছে ডাক্তারের কাছে। আর আমরা যে ফট করে যাব, তোমরা তো শুনেছো মনে হয়, পরে ডাক্তার দেখাতে যাবে, কিন্তু ফট করে যাব আমাকে তো সে 4-5 ঘন্টা লাগে শুধু সে জাতি। যদি কাছে 4-5 ঘন্টাও না, বাসে গেলে 7-8 ঘন্টা। ভোর 4টের সময় বেরোলে বিকেল 4-5টায় গিয়ে পৌঁছানো, এরকম টাইমে পৌঁছে। রাস্তা তো অনেক দূর, এই জন্যই সেরকম যাওয়া আসা হয় না। এর মধ্যে আসলে বড় ছেলে, বড় বৌমা, দাঁড়াই গেল, ফোনে ডেলি কথাবার্তা হয়। আমি তো অনেকদিন যাইনি, ওরা ঘুরে টুরে দেখে টাকা ঠাকুরকে ডাকতেছি, ঠাকুরও ভালো হয়ে সুস্থই আসুক। ওই গোলালের ওই বৌমারও শরীরটা বেশি ভালো না, ও সব গিটে গিটে ব্যথা, সুস্থই আসুক। আর তোমরাও সুস্থ থাকো, তোমরাও ভালো থাকো। সবসময় তো আমাদের দিনের বেলায় মাছ ধরা হয়, দিনের বেলা বা দুপুর বেলা গিয়ে মাছ ধরা। রাত্রে কিন্তু এখন অবধি আমাদের ভিডিওতে রাত্রে মাছ ধরা হয়নি, তো আমরা তো গিয়েও দেখতে পাইনি, ভিডিওতেই দেখবো, আমরাও ভিডিওতে দেখবো যে কিভাবে মাছ ধরলো। আমরা তো আর অত রাত্রে যেতে পারি না, আর অনেক মাঠ, এই মাঠটা অনেক ভিতরে, তাই না বলো? আমরা যেখানে বিরিয়ানির পিকনিক করেছিলাম মনে হয়, ওই জায়গায় শিয়াল দেখো, পুরো সেম জায়গা। শিয়াল দেখো, শিয়াল দেখা যাবে না, জল না এখন, না না মাঠে 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 হয়তো তখন, তবে ওই দিকে নেই জল, তো ওইদিকে পুরো জল, জল হয়েছে তো শিয়াল, পুকুরগুলো ভরে গেছে, হ্যাঁ পুকুর সব ভরে গেছে। বিল বাজি গেছে, তাহলে তো অনেকটা দূরের ভিতরে। তো এই রাত্রে মাছ ধরাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর আমরাও দেখবো যে রাত্রে, আমরা ভিডিওতে দেখতে পারবো যে কিভাবে গেছিল ওরা অত দূরে মাছ। তোমরা জিনিসটা দেখলে মজা, বিশাল মজা। আরো রাত্রের জন্য দেখাতে পারিনি, মানে ঠাকুমা যা লাগছিল। একদিন দিনে জল টেনে নেবে, এখন বেশি জল থাকবে না। আরে না, আশ্বিন মাসের পরে যে জল টানবে। তো আরেকজন একলা একলা শরীর খারাপ, তাও তার পাগলের মতন কাজ বাজ করে যায় উল্টো পাল্টা। আমার চিনিটার একটু জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে। আসলে সেদিন জন্মদিনের দিন সারাদিন ঘুরেছে। আর আমাদের ঘরে তো দেখেছো ঘরের অবস্থাটা কেমন, জল হয়ে গেছে না, ঘরে জল ঢুকেছে, মাটিটা ভেজা, ঘরের মধ্যে কতক্ষণ জুতো পরে রাখবো, খুলে ফেলে বারবার, ওই নামছে হাঁটাহাঁটি করছে, এইভাবে ঠান্ডাটা জ্বরটা লেগে গেছে। আর ওয়েদার তো খারাপই, এই যে এখন রোদ, এখন আবার বৃষ্টি, তো এখন জ্বরটা একটু ঠিক আছে, তাই না? সবাইকে বলে তো আমি ঠিক আছি, বলো আমি ঠিক আছি। ও শরীর ক্লান্ত থাকলেও ওর 1 সেকেন্ড চুপচাপ থাকে না, জ্বরের অবস্থা বক করবে, খেলা করবে। বাচ্চা মানুষ তো ওরা বুঝতে পারে না, শরীর খারাপ লাগলো। এই যে আমরা হলে তো বড় মানুষ দুর্বলে শুয়ে থাকতাম, আর ও 1 সেকেন্ড শোবে না, একটু বেশি টাইমও ঘুমায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ওই দেখো জল ঘাটা শুরু হয়ে গেছে, দেখো দেখো, শরীরটা ভালো না, জল